আজকে আমি চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। আমি শান্তিনিকেতন যাবো কতদিন পর আবার একটা শান্তিনিকেতন যাব। আমি একটা টিউব কিনেছি, টিউব নিয়ে আমি সব জায়গায় ঘুরে বেড়াবো। আর পরে দেখা যাবে কি হচ্ছে। দেখো আমাদের লাগেজপত্র সব এখানে রেডি হয়ে বসে রয়েছি আমরা, কিন্তু রাস্তায় যেহেতু জল ওই কারণে টোটো বলা হয়েছে, আর টোটো এখনো পর্যন্ত এসে উপস্থিত হয়নি। আর আমরা এই জন্য রেডি হয়ে একদম ফুল সব প্যাকেজ। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা একদম সব প্যাকেজ নিয়ে দেখো এদিকে সাবানের সব কিছু নিয়ে রেডি হয়ে গেছি। আর আমাদের টোটো আসবে বলে আমরা এখানে ওয়েট করছি। তো এবারে যাবো এখান থেকে স্টেশন থেকে হাওড়া থেকে আমাদের ট্রেন। আমাদের ট্রেন ঢুকে গেছে। এখন আমরা ট্রেনে আছি, আমি পৌঁছানোর জন্য অনেকক্ষণ ওয়েট করছি। একদম স্টেশনে পৌঁছে গেছি। আর স্টেশনে মামা ট্রেন আসছে, আর এইদিকে আরেকটা ট্রেন ঢুকে দিচ্ছে। আমাদের ট্রেন অলরেডি দাঁড়িয়ে রয়েছে এদিকে। এখন আমরা চলে এসেছি, এখন আমরা ট্রেনে আছি। এই দেখো শান্তিনিকেতনে নেমে পড়েছি। এই যে স্টেশনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আর আমাদের ট্রেন একটুখানি সামান্য লেট করেছে। যেটা 12টা 15 ঢোকানোর কথা ছিল, সেটা এখন 1:45 মতো এখন ঢুকিয়েছে। আর এই যে আমার কন্যা কি সুন্দর নিয়ে যাচ্ছে দেখো ট্রলিটাকে, মানে হ্যান্ডেল। তো ওইদিকে এসকেলেটার আছে, আমরা এসকেলেটারের ওদিকেই যাচ্ছি। চলো মাম্মা, দেখো আমার মেয়ে কিভাবে ট্রলি টেনে নিয়ে যায় দেখো, মানে। আচ্ছা ঠিক আছে চলো। হ্যাঁ বলো বা। ভীমের ছোট বোন শিম, ভীমের ছোট বোন শিম। মাম্মা তুমি দোকানে ব্যাগ ধরিয়ে দিয়েছি দেখো। আমি করবো। ঠিক আছে এই দেখো আমরা জায়গাটা কি মজা। চলে এসছি মানে রাস্তার কাছে চলে এসছি। আর আমি বুঝতে পারছি বারবার বলে যাচ্ছি হোটেলগুলো, এইটা ওইটা বলে যাচ্ছি। আমি অনেকদিন পর আসছি বলে তোমাদের মনে হয় ভিডিওতে দেবো, আমি জানি না কিছু। ঠিক আছে, কত ভেড়া যায় না। তখন কি জানি এই জায়গা আমার প্রিয় জায়গায় চলে এসেছি। আবার ভাঙা নেই তো? না ভাঙা তো নেই। এর কালারটা খালি একটু জল ছিল ওটায়, পাল্টিয়ে দেওয়া হয়েছে, আর এগুলো পাল্টানো হয়েছে। খালি ঠিক করা হয়েছে, কালার কিছু হয়েছে, বাকি সব একই আছে। আরে বাবা রে, ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে চলো। এদিকে কটেজগুলো সেই বন্ধই রয়েছে, একদম ফাঁকা এখন। আর এদিকে প্রচন্ড রোদ, মাম্মা জল পালাই, প্রচুর রোদ। আচ্ছা দোলনা খাবি? খা, সেকে যাবি বসলে। আমার পথ শিখে যাবে, আমার জামা শিখে যাবে। দেবে কে তুললা? কেউ দেবে না, চল। আমি তো দেবোই না, চল পালাই। সবুজ সমাহার। কোথায়? না রে নাম, ওটা অন্য পোকা। ঠিক আছে তুই নাম, তুইও ব্যাগের সাথে সাঁতার কাট। আরে ব্যাগ নয়, তুই এই সাইডে আয়। দেখো টায়ার টিউব নিয়েও এখানে একদম ছোট্ট বেবি পুলেই নামছে। এখানে তো তোর কোমরে ডুবছে না, এখানে যা। ভগবান, হ্যাঁ হচ্ছে।
হ্যাঁ তো হবে না, এবার বড়টার নাম তাহলে আমি একটু নামি অল্প স্বল্প জলের মধ্যে। এরপর নামলে পুরো ভিজে যাবো। তো চারটি ফটো তুলে নিই তারপরে আবার ওটা মানে হয় না রে, আমি করেছি। জলে নেমেছি, চলা চলা চলা, ঝম্মা ঝম্মা। আরে সামনে আসি, চল নাম ঝম্মার নাম নাম নাম। এই তো এই তো এই তো কি সুন্দর, পা দাও পা দাও, এই তো ডুবি না। ওদিকে 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 ওদিকে, ঠ্যাং তুলে পা দাও, ঠ্যাং তুলে পা দাও, হ্যাঁ হাতটা পা দাও। এই তো আমি আছি, পাশে পাশে আছি না। কেনা হয়েছে কি জন্য, ব্যাগের মধ্যে চাপাবি বলো তো। কি ভাবলাম বর্ষার সময় আসছি, রোদ পাবো না, বৃষ্টি পড়বে আর সুইমিং পুলে চান করবো, এই তার নমুনা। এই যে মাম্মা সাঁতার কাটতে দেখো, ব্যাগের মধ্যে সাঁতার কাটতে দেখো, ধরে আছি। দুপুরে লাঞ্চে চলে এসেছে আমাদের নিরামিষ থালি। তার সাথে মাছ কোথায় গেল, মাছ এখনো পর্যন্ত নেওয়া হয়নি। নিরামিষ থালিতে পোস্ত আছে, ডাল আছে, আলু পটলের তরকারি আছে, চাটনি আছে ছোট্ট একটা বাটিতে করে, আলু ভাজা, পাঁপড়, স্যালাড, চাটনি আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেখো কি সুন্দর গোল কাঁচা লঙ্কা, ছোট। মামা চলো খাবার শুরু করো। কেন? আচ্ছা দেখো দেখো আমার মেয়ে এই পরিবেশে সাইয়ারা তু তো বদলা নেই গান শুরু করে দিচ্ছে। আর এই দেখো একটু জল জমেছে, এতক্ষণ খুব বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা একটু কমেছে বলে আমরা সবাই বাইরে এসেছি বাইরের চারদিকের পরিবেশটা দেখতে। আর এই ওয়েদারেই তো মজা সুইমিং পুলে চান করে। আর চারদিকটা দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে আর কি দারুণ লাগছে দেখতে, মানে পুরো ওয়েদারটাই চেঞ্জ হয়ে গেছে। আমরা এবারে যে রুমটা বলেছিলাম সেই রুমটা পাইনি, আমাদের এই রুমটা পেয়েছি, এই মাঝখানে যে রুমটা, এই রুমটা আজকে এবারে আমরা পেয়েছি। ওকে ঠিক আছে, এখান থেকে সামনে গার্ডেন ভিউ পাওয়া যায়। আর এই দেখো মজা বোঝাই যাচ্ছে আমার মেয়ের কতটা মজা হচ্ছে, আমারও হচ্ছে সেটা নয়, খালি এই সবে কিছুক্ষণ আগে পুলটায় মানে চান করে উঠেছি, এখনো চুল শুকোয়নি, ওই কারণে আমরা এইখানে জলে কেন জল চাপাংছে কোথায় কাদা করছে, পরিষ্কার জল। আর এই যে বাইরের গেটের সামনে আমরা চলে এসেছি একটু দেখার জন্য, একদম ইন্টেরিয়ার, এটা একদম ভেতর, কিন্তু গাছগুলো দেখো কেটেছে, এই দেখো গাছগুলো সব কেটে দিয়েছে পুলের ধারে আগেরবার যে গাছগুলো ছিল। আর এখান থেকে গেলেই ওই কুপাই নদী আছে, সে কুপাই নদীর ব্রিজ এখান থেকে দেখা যায়, বাট এই সামনের জঙ্গলটার জন্য দেখা যাচ্ছে না। এখান থেকে সোজা চলে গেলে রাস্তাটা ধরে ব্রিজটা। আর এই যে আমার মেয়ে আর বাইরে বেরোয়নি, ও ভেতরেই রয়েছে। আর এই যে আমরা দুজন বৃষ্টিতে ছাতা নিয়ে ভিজতে এসেছি, ছাতা নিয়ে ভিজছি, মানে জাস্ট অসাধারণ লাগছে, পরিবেশটা অসাধারণ লাগছে। এবার এইরকম পরিবেশে খালি নামতে হবে পুলে, আর মানে জমে ক্ষীর। আর ওই দেখো 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 আর একজন ছপাং দেবীকে দেখো খালি কি করছে দেখো, ও হো। চলো সুইমিং পুলের দিকটায় যাই। এই যে আমরা যাচ্ছি এখন পুলের দিকটায়, আবার মানে পুলে বৃষ্টি পড়লে দেখতে কিরকম লাগে, মানে সুন্দর অবশ্যই লাগে, চারিদিকে জাস্ট গ্রিনারি গ্রিনের পুরো সমাহার, কিন্তু এখন কোনো ফুল নেই, দেখো একটু একটু জলও জমেছে। আর আমার মেয়ে যেখানে জল সেখানে আমার মেয়ে একদম মজা করে, ছোটোবেলায় আমিও ঠিক এরকমই ছিলাম, সব বাচ্চারাই এরকমই হয়। আর এই যে পুল সাইড একদম চকচকে হয়ে গেছে, এমনি ঝকঝকে। আর ডুববি না, তো চটি খুলে দিয়েছে অলরেডি, নিচে নামা যা, প্যান্ট ভিজে গেল। ওকে জল দেখলে আর কে আটকে রাখে, দেখো সবে জামাটা পরেছিল, ধপাস করে বসে জামাটা প্যান্টটা ভিজিয়ে দিল। কিরে তোর তো সেই প্যান্ট ভিজেই গেল রে, কি লাভ হলো, কি মজা হলো বল,
শুকোচ্ছে না এমনিতে এই ওয়েদারে জামা প্যান্ট, তুই সেই জামা প্যান্ট ভিজিয়ে দিলি, যা 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 যা। আর এই পুল এবারে এসছি, দেখছি পুলে বেশি কেউ নামেনি, বিকজ এবারে অনেকটাই ফাঁকা দেখছি, একদম বেশি লোকজন নেই। জাস্ট বিকজ অফ এই ওয়েদারটা, এই বর্ষার সময় অতটা বেশি লোকজন আসে না শান্তিনিকেতন হয়তো, ওই কারণে। মাম্মা তুই কি আবার ডুবকি লাগানোর চেষ্টা করছিস? দেখো, আর ওইদিকে ওই দেখো একটা কুকুর আসছে, এই কুকুরটা কন্টিনিউয়াসলি আমাদের বারান্দায় খালি ঘুরঘুর করছে। ও মনে হয় এই এরিয়ার সিকিউরিটি গার্ড, ওই জন্য টোটাল এরিয়াটাকে দেখো সিকিউরিটি দিচ্ছে। ওই দেখো এবার ওখানে চলে গেল, ওখানে গিয়েও না বসে থাকবে, ও টোটাল এরিয়া সব বারান্দায় গিয়ে এরকম বসে বসে থাকে। আর এই হচ্ছে টোটাল পুলটা, মানে পুলটা এতটা বড়, মানে লম্বাতেও চওড়াতেও, আমি লম্বায় মানে একটা না যখনই সাঁতার কাটতে যাই হাঁপিয়ে যায় লিটারালি, মানে অনেকটা লম্বা, ও মাথা থেকে এ মাথা পর্যন্ত একদম। আর এই যে মানে মৌসুমের পুরো পুরো ফায়দা নিচ্ছে আমার মেয়ে। আর এই দেখো এদিকে যে গার্ডেনগুলো আছে, আগেরবার এখানে বসেছিলাম, বাট এবারে জানি না বৃষ্টি কমবে কিনা আর বসতে পারবো কিনা। আর চলো, মানে দেখো দেখো এর অবস্থাটা দেখো, খালি এই অবস্থায় চলছে। এখন থেকে বুকিং, রাতে নামবে তো। আমি দাঁড়াতে মানছি বাইরে বেরিয়ে। মা নেই বলে আমার কি মজা হচ্ছে এরকম। আমি চলে আসছি। হ্যাঁ মা, ঘর থেকে আমি দাদু আসতে এসেছিলাম বাইরে, দাদু আসতে এসেছিলাম জানো। হ্যাঁ দাও আটকে যাচ্ছে। চলো স্লিপ খাও, এটা আটকে আটকে যাচ্ছে যেহেতু ঘাম হয়েছে। না মোটেও না, ঘাম হচ্ছে বলে আটকে যাচ্ছে। বাইরে সকালবেলায় কি রোদ দেখো, চারদিকটা একদম সবুজের গাছপালায় ঘেরা। আর আমার মেয়ে সকাল সকাল, মানে আমরা আগে বেরিয়েছিলাম ব্রাশ করতে, এসেই আমার মেয়ে চলে এসছে এখানে। আর লিটারালি এখানে প্রচুর গরম লাগছে। আর এই যে আমার মেয়ে এখন দোলনা খাচ্ছে, আবার আমরা পালাবো ছুটি ছুটি, এক্ষুনি বেরিয়ে যাব। মানে গরমের মধ্যেও আমরা মানে বেরোতে ছাড়বো না, যেহেতু ঘুরতে এসেছি সবাইকেই ঘুরতে হবে। এখন যাই রুমে গিয়ে ফ্রেশন আপ হই, তারপর আসছি। হচ্ছে মেন এন্ট্রান্সটা, গলি দিয়ে ঢুকতে হবে জাস্ট। এই গলি দিয়ে ঢুকলেই সামনে পড়বে হচ্ছে মুকুলবিথি একটা হোটেল, এটা এখন বন্ধ আছে। আর এখান থেকে সোজা চলে গেলে রাস্তার একদম শেষ মাথায় পড়বে আমাদের ভার্জিন রিজেন্সি, যেটাতে আমরা এখন এন্ট্রি করব। আর এই হচ্ছে বড়, এদিকে আই থিঙ্ক ওখান দিয়ে জল পড়বে। আর বেশ মোটামুটি লম্বায় ভালোই লম্বাটা, বলে কি আনন্দ। আর এটা হচ্ছে মেন বিল্ডিংটা। আমরা এবার রুমে গিয়ে বাকি রুমের ফুটেজটা দেখাচ্ছি। হচ্ছে এন্ট্রান্স, আমাদের 701 নম্বর রুম। ঢুকেই এই বড় একটা কিং সাইজ বেড, আর উপরে ডেকোরেশন আছে যেরকমই দরকার, স্প্লিট ইনভার্টার এসি।